হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো এখানে তৈরি করেছি নারিকেল বাটা এবং শস্য দিয়ে, সরিষা বাটা দিয়ে চিংড়ি ভাপা তৈরি করেছি। এবং আসলে ভিডিওটি আরও কিছুদিন আগের, তবে ছোট ছোট রিলস আকারে কিছু ভিডিও আপলোড করা হয়েছে, তবে লং ভিডিও দেওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম যে আসলে ভিডিও খুব একটা নেই, তো আজকে ভিডিওটাকে বড় ভিডিও আকারে দিয়ে দিই। তো সেদিন আনা হয়েছিল চিংড়ি মাছ এবং রুই মাছ। তো সবগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে নিয়ে নিয়েছি। তো এবং এখন এখানেই চিংড়ি মাছগুলোকে চিংড়ি ভাপা তৈরি করব। তো প্রথমে এখানে ব্লেন্ডার করে নিয়েছি নারকেল বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা এবং চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। সেই সাথে লবণ, হলুদ, মরিচ সবগুলো মশলা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচিও দিয়েছি। আসলে পেঁয়াজ কুচি দিলে আমার কাছে ভালো লাগে, প্রথমে দিতে পারি নাই, পরে আবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। তো এরপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে এবং হালকা একটু চিনি দিয়েছি যাতে পারফেক্টলি এটার স্বাদটা আসে, সে কারণে দিয়ে দিয়েছি। এবং পরিশেষে এই তো সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছি এবং পরে আবার পেঁয়াজ কুচি করে দিয়েছি। আসলে পেঁয়াজ কুচি দিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো পেঁয়াজ কুচি পরে দিয়ে দিলাম এবং উপরে কয়েকটা একেবারে ভালোভাবে মেখে তারপর সরিষার তেল দিয়ে উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবং আসলে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসে। এবং বসিয়ে দেব চুলাতে জলের স্টিমে, সেটা ভালোভাবে নিয়ে নেব, সেদ্ধ করে নেব। তো এই তো হয়ে গেছে। তবে যখন প্রায় 25-30 মিনিট হওয়ার পর দেখলাম যে আসলে ওই যে ব্লেন্ডারটা ধুয়ে পানি বেশি দিয়ে দেওয়ার কারণে জলটা একটু বেশি হয়ে গিয়েছিল, যার কারণে তো আর বসাইনি পরে আর। তবে এভাবেই খেতে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ট্রাই করে দেখবেন।